গত ম্যাচটাতে বার্সা যা খেললো মোটামুটি ওইটাকে তীরে এসে তরি ডুবার মতো অবস্থায় বলা যায়। কারণ পুরো ম্যাচটাই মোটামুটি মানে আয়ত্তেই ছিল, একদম শেষের দিকে এসে উল্টাপাল্টা হইছে এবং ওইটা থেকেই মানে গোল হজম করতে হইছে। তখন গিয়ে 2-2 হয়ে যায়। প্রেস কনফারেন্সে ম্যাচ শেষ হওয়ার পরে হ্যান্সি ফ্লিক তিনি মোটামুটি রাগান্বিত, মানে তিনি তো রাগ প্রকাশ করেন নাই ওইভাবে, তিনি পুরো টিমকেই দোষারোপ করছেন আর বলছেন যে একসাথেই খারাপ খেলা হয়েছে, এই জন্য মানে টিম হারছে। আর তিনি বলছেন যে পুরো ম্যাচটাই ওনার পছন্দ হয়নি, তিনি মানে বার্সা পুরো ম্যাচটাই খারাপ খেলছে বলেই তিনি মানে এইভাবে আখ্যায়িত করছিলেন। তবে তিনি যেইভাবে বলছেন এইটার পক্ষে আমি কোনোভাবেই না, বা এখানে আমি দ্বিমত। কারণ হচ্ছে বার্সা শুরু থেকেই ভালো করছিল। ফার্স্ট হাফটা তো দারুণ ছিল, মানে ফার্স্ট হাফটা তো সেল্টা ভিগো যে খুব বেশি পরিমাণ নিজেদের কাছে বল ওইভাবে রাখতে পারছে বা ইফেক্টফুল কোনো কিছু মানে ওইভাবে করতে পারছিল সেইটাও দেখা যায়নি। তবে সেকেন্ড হাফে গিয়ে তারা আস্তে আস্তে তাদের যে ধারটা সেইটা আস্তে আস্তে বাড়াতে থাকে এবং পরবর্তীতে তো একদম শেষের দিকে গিয়ে তারা মোটামুটি সফল হওয়ার পর্যায়েই চলে যায়। যেহেতু ম্যাচ জিততে পারে নাই তাহলে তো ওইখানে তাদের সাকসেস তো আর 100% হয় নাই। তবে তারা যেইভাবে দুইটা গোল মানে পেছনে থেকে দুইটা গোলের সাথে সমান করছে, এখানে তাদের মানে তাদের যে মেন্টালিটিটা এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছিল। তারা শুরু থেকেই পুরো ফার্স্ট হাফটা এবং সেকেন্ড হাফে গিয়ে সেকেন্ড হাফের শুরুর অংশটা কিংবা মাঝামাঝি পর্যন্ত যেই সময়টা আছে মোটামুটি 75 মিনিটস পর্যন্ত, এই যে সময়টা এতটুকু পর্যন্ত যে সেল্টা ভিগো তারা খুব বেশি পরিমাণ মানে বার্সার এগেনস্টে মানে খুবই দাঁড়ালো অবস্থায় ছিল, সেইটা বলার কোনো সুযোগ নাই কিংবা বলতে পারতেছি না। তো 75 মিনিট যদি নাও হয়, অন্ততপক্ষে 60 মিনিট অর্থাৎ প্রথম 1 ঘন্টা বার্সা মানে পুরাই ডমিনেট করছে। এটা মানে আমি বলতে মানে মোটামুটি রাজি, আর এটা বলতেও চাই। কারণ সমস্যার সৃষ্টি হয়েছে একদম 75 মিনিটের দিকে, একদম মানে এই এই সময়ের দিকে গিয়েই মানে সমস্যাগুলোর দেখা মেলে। একদম কনফিডেন্সের যেই ল্যাকিংসটা কিংবা মেন্টালিটির যেই মানে আনঅ্যাওয়ারনেসটা কিংবা মানে একদম ছোট বিষয়কে মানে মানে ছোট কোনো ভুল থেকে যে বড় কিছু হইতে পারে ওইটা ওইভাবে মনে না রাখা, এই বিষয়গুলাই খুব ভালোভাবেই বুঝাইছে বার্সাকে। কুন্দে কুন্দে এর থেকে সমস্যার সৃষ্টি, কিন্তু কুন্দে এর আগে থেকেও কিছু কিছু লেকিংস ছিল যেগুলা কুন্দে এর মধ্য দিয়ে পুরোপুরিভাবেই ভেতরে ঢুকে গেছে এবং ওইটার পরে তো আর মানে সেটা ভিগো তারা যেইভাবে মানে খেলা শুরু করছিল মানে একদম শেষের 12 থেকে 10 মিনিট পুরোই তাদের দখলে ছিল। তো ওই সময়টাতে বার্সেলোনা পুরোই একদম মনোভাবটা অন্যরকম ছিল। শুরুর দিক থেকে একদম 70-75 মিনিট পর্যন্ত এক ধরনের মনোভাব, আর এই মনোভাবের খানিকটা ঘাটতি হওয়ার কারণে শেষের দিকে গিয়ে আরেক ধরনের সমস্যা। তো ওইটার কারণেই পুরো ম্যাচটাই ভেস্তে গেছে। তো এইটা কোনোভাবেই যে মানে প্রত্যাশিত ছিল এরকম কোনো কিছু ঘটতে পারে সেইটা হয়নি, বরং ওইটা অনেকটাই মানে হঠাৎ হওয়ার মতো যে বিষয়টা সেটা হয়ে গেছে। আর ইনাকি পেইনা কিন্তু মানে শুরু থেকেই মোটামুটি ভালো ভালো সেভ করছিল। তো ওই দিকে অর্থাৎ ডিফেন্সের দিকে কিংবা মানে ব্যাকলাইন কিংবা গোলকিপার ওই জায়গাটাতে যে একদম শুরু থেকেই সমস্যা ছিল সেটা বলার পক্ষে নয়। কারণ ওই জায়গাটা ঠিকঠাক অবস্থানেই ছিল, বা ডিফেন্ডাররা তাদের জায়গাটা মোটামুটিভাবে ধরে রাখতে পারছিল। যদিও ডিফেন্ডারদের মধ্যে যে 100% তাদের সলিডিটিটা ছিল সেইটাও বলার পক্ষে নয়, কারণ হচ্ছে ওইখানে জেরার্ড মার্টিনকে দেওয়া হয় লেফট ব্যাক সাইডটাতে। জেরার্ড মার্টিন যে সে খুবই মানে ঠিকঠাক অবস্থানে ছিল সেইটাও না। সে তার লেকিংসটা আগের একটা ম্যাচেও আমরা দেখছিলাম, গত ম্যাচটাতেও পাওয়া গেছে। সেকেন্ড হাফে গিয়ে তাকে চেঞ্জ করে ওইখানে হেক্টর ফোর্ডকে দেওয়া হয়, অথচ হেক্টর ফোর্ড বিগত কয়েকটা ম্যাচে সে রাইট ব্যাক সাইডটাতে কন্টিনিউ করলো। লেফট ব্যাকে আসার পরে যে কোনো পরিবর্তন আসলো কিংবা মানে জেরার্ড মার্টিন থেকেও আরও বেশি পরিমাণ ধারালো অবস্থায় যে সে থাকছিল সেইটাও বলতে পারতেছি না। মোটামুটি লেফট ব্যাক পজিশনটাই
গতকালকে অনেকটাই ভুগিয়েছে এবং ওই জায়গাতেই সমস্যার দেখা মানে মোটামুটিভাবেই বলা যায় যে অনেক বেশি পরিমাণেই ছিল। আর ওই জায়গাকে কেন্দ্র করেই তো সেকেন্ড গোলটা আসলো। ফার্স্ট গোলটা যেইভাবে মানে মানে কনসিড করার যে গোলটা, আর ফার্স্ট গোলটা তো কুন্দে এর বুল থেকেই আসছে। কুন্দে এর বাচ্চামি বুল, এইটা আসলে বুল কীভাবে বলবো, এটা অনেক বড় কিছু যে এখান থেকে মানে শিক্ষা নেওয়ার বিষয়। আর সে তো ম্যাচ শেষে সে প্রেস কনফারেন্সে বলছে যে ওইখানে তার ভুল ছিল, তো সেটা সে স্বীকার করছে। তবে এগুলা স্বীকার করে তো আর এখন মানে ওইভাবে কিছু না, তবে সে যেহেতু তার জায়গাটা খুব ভালোভাবেই বুঝতে পারছে কিভাবে কি ছিল, তাহলে বলা যায় যে যেহেতু সমস্যা চিহ্নিত হয়েছে, তাহলে সামনের দিকে গিয়ে ওই চিহ্নিত অংশকে নিয়ে কাজ করতে অনেক বেশি ঝামেলাপূর্ণ হবে না। তো কুন্দে এর উপরে ভরসা আছে, কিন্তু এই ধরনের ভুল আসলে মানে দেখা যায় ফুটবলে, কিন্তু ওইটা আসলে কি পরিমাণ যে মানে ভুগিয়েছে ওই জায়গা থেকেই তো অপোনেন্ট পুরোপুরি একদম মানে ঠান করে ফেলছে। তাদের ট্রিপটা একদিকে ছিল, তো তারা এমনভাবে টার্ন করছে ট্রিপটা পুরোপুরি ইফেক্টিভ হয়ে গেছে। তো কুন্দে খুব ভালোভাবেই সেটা বুঝতে পারছে। আর ওই গোলটা হওয়ার পরে ইনাকি পেইনাকে দেখা গেছে যে তার কনফিডেন্সটা অটোমেটিক্যালি একদম ডাউন হয়ে গেছে। সে যেইভাবে এক্সপ্রেশন দিছে বলটা নেট টাচ করার পরে, ওইটা দেখে মনেই হয়েছে যে আসলে খারাপ কিছু হতে যাইতেছে, যেইটা পরবর্তীতে হইল। তো ব্যাক সাইডটা তাদের নিজেদের যে কনসেন্ট্রেশনটা এটা পুরোপুরি 90 মিনিট ধরে রাখতে পারে নাই। ধরে রাখতে পারছে, তবে সেটা 1 ঘন্টা অথবা 70 মিনিট এইরকম। পরবর্তীতে যে আরও 20 মিনিট আছে কিংবা 15 মিনিট আছে, 10 মিনিটেই তো অনেক কিছু হয়ে যাইতে পারে। মানে 10 মিনিট কি মানে এক্সট্রা টাইম যেগুলো যুগ হয় 5 মিনিট 4 মিনিট, ওইখানেই তো অনেক কিছুই হয়ে যায়। তো মানে 15 মিনিট 10 মিনিটের মধ্যে নিজেদের মনোভাবটাও তো ওইভাবে ধরে রাখা দরকার যেগুলো শুরুর দিকে ছিল। ম্যাচটা ঠিকঠাক মতো মানে ক্লিন শিট রাখতে চাইতে হলে তো এখানে ব্যাকলাইনকে বেশি কাজ করতে হবে। ক্লিন শিট তো আর এমনি এমনি আসে না, বা ক্লিন শিট তো মিডফিল্ডের কারণে কিংবা মানে ফাইনাল থার্ডের কারণে ক্লিন শিট আসার সম্ভাবনাটা তৈরি ওইভাবে হয় না। ক্লিন শিট নিয়ে আসতে হয় ব্যাকলাইনকে কিংবা কিপারকে। তো সেইটার উদাহরণ কিংবা দৃষ্টান্ত গত ম্যাচটাতে কোনোভাবে উপস্থাপিত করতে পারে নাই বার্সা। মোট কথা হইতেছে যে মানে কনসেন্ট্রেশন যে পুরো 90 মিনিট ধরে রাখতে হবে, তারা শেষের দিকে সেটা ভুলে গেছিল। আর যেই ভুলের মাসুলটা মানে একদম গুনে গুনে দিতে হয়েছে। কুন্দে সে নিজেকে মানে বুঝতে পারছে প্রেস কনফারেন্সে, যেহেতু সে পজিটিভলি কথা বলছে। তবে সামনে তো ইম্পর্টেন্ট ম্যাচ আছে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে, ওইখানে তার কাজটা কি হবে সে খুব ভালোভাবেই ধারণা করতে পারতেছে, আজ করতে পারতেছে বলেই মনে করতেছি। তো ওইখানে অবশ্যই নিজেদের অবস্থানটা ঠিক রেখে 90 মিনিট কনসেন্ট্রেশন ধরে রাখার যে মনোভাবটা, সেইটা নিয়ে নামতে হবে যদি ক্লিন শিট রাখতে চাওয়া হয়। এবং একই সাথে 3 পয়েন্ট, 3 পয়েন্ট মানে ক্লিন শিট রাখতে মানে রাখা তো এত সহজ বিষয় না। এখানে অনেক বেশি ইফোর্ট দিতে হয়, যেটা পুরো 90 মিনিট পর্যন্ত হোল্ড করে। আর বার্সার ডিফেন্স তো কিংবা সম্পূর্ণ ব্যাক লাইন এল ক্লাসিকোতে গত ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের এগেনস্টে তো খুবই দারুণ করছে। একদম মনোযোগের কোনো ঘাটতি দেখা যায় নাই, ম্যাচ পুরোপুরি শেষ করে নামছে ওইখানে একদম এওয়ার ছিল, কোনো ধরনের কোনো ঝামেলাই হয় নাই। কিন্তু গত ম্যাচটা সেল্টা ভিগোর এগেনস্টে এইটা একটু ল্যাকিংস হয়েছে, যে এখান থেকেই ঝামেলার সৃষ্টি। আর ওই ঝামেলাটা হালকাভাবে দেখা গেছে, কিন্তু পরবর্তীতে অনেক বৃহৎ আকার ধারণ করছে। তো এইগুলা হইতেছে অনেক বড় একটা মানে সমস্যার জায়গা। আমার কাছে মনে হয় যে রাইট ব্যাকের জায়গাটা বা কুন্দে এর উপরে যথেষ্ট পরিমাণ ভরসা রাখার মতো যে উপাদানটা সেইটা আছে। যে গত ম্যাচটায় যে ভুলটা হয়েছে, আসলে এইটা আসলে মানে মানে ভুল তো ঠিক আছে, তো তবুও কুন্দের উপরে যথেষ্ট পরিমাণ ভরসা রাখার মতো উপাদান আছে বলেই মনে করতেছি। কিন্তু লেফট ব্যাকে যে যারা আছে, এখানে জেরার্ড মার্টিনকে দেওয়া হয়েছে, গত ম্যাচটাতে হেক্টর ফোর্ড ছিল, ভালদেকে দেওয়া হয় নাই। তো এই যারা আছে এদের কারোর উপরেই ওইভাবে মানে ওই সাইডটাতে মানে ওই সাইডটা ওরা ধরে রাখতে পারবে, এইটা তাদেরকে মানে দিয়ে তাদের উপরে ছেড়ে দিয়ে যে শান্তিতে বসে থাকবে বার্সা, এইটার কোনো পরিবেশ আসলে নাই। আমার কাছে মনে হয় যে লেফট ব্যাকের দিকে মনোযোগ দেওয়া দরকার। যদি কোনো প্লেয়ার মানে ব্যাক লাইনে সাইন করানো উচিত হয় কিংবা খুবই প্রয়োজন হয়, তাহলে সেইটা যেন লেফট ব্যাক হয়, একজন প্রপার লেফট ব্যাকের দরকার বলেই মনে করতেছি। রাইট ব্যাকে আমার কাছে মনে হয় যে মানে যে আছে
মানে কুন্দে আছে তাকে দিয়ে মানে মানে সেটা চালিয়ে নেওয়া সম্ভব। কুন্দে এর ভুল যে খুব বেশি হয় সেটাও না, কিন্তু সে গত ম্যাচে যেই ভুলটা করছে সেইটা পুরো খেলাই নষ্ট করে দিছে। তার ভুল হয় না, কিন্তু যেই ভুল হয়েছে সেইটা পুরোপুরি সব কিছু উল্টো পাল্টো করে দিছে। তবে আমার কাছে মনে হয় যে কুন্দের উপরে ভরসা রাখার মতো যথেষ্ট পরিমাণ জিনিস আছে, কিন্তু লেফট ব্যাক নিয়ে ভাবতে হবে যদি বার্সা ব্যাক সাইডে কোনো প্লেয়ার সাইন করাতে চায়। আর মাঝখানের জন্য প্লেয়ার দরকার বলে মনে করতেছি, কারণ কারণ বার্সা যখন পেদ্রি এবং গোবি এই দুইজনকে একসাথে মানে সাব অফ করার পরে যারা আসছিল তারা এসে পেদ্রি এবং গোবি এর জায়গাটা ওইভাবে কন্টিনিউ করতে পারেনি, তখন মাঝখানের কন্ট্রোলটাও চলে যায়, কিংবা ডমিনেট করার যে বিষয়টা ছিল বা বার্সার আয়ত্তে ছিল সেইটাও হাতছাড়া হয়ে যায়। আমার কাছে মনে হয় যে মাঝখানের জন্য একটা প্লেয়ার, বিশেষ করে যদি ডিফেন্সিভ মিডফিল্ডার যদি হয়, মানে কাসাদো এর পজিশন যেইটা, কাসাদো যেইখানে ন্যাচারালি মানে কন্টিনিউ করতেছে, তো এই পজিশনের জন্য আরও বেশি দায়িত্ববান, যে খুব বেশি রেসপন্সিবল। ডিফেন্সিভ মিডফিল্ড যেই পজিশনটা, এইটা কতটুকু অথেন্টিক পজিশন কিংবা কতটুকু রেসপন্সিবিলিটি দরকার হয় ওই পজিশনের জন্য, সেইটা আপনারা খুব ভালোভাবেই জানেন। তো ওই রকম একটা প্লেয়ার যদি মানে প্লেয়ারের দিকে নজর দেওয়া হয়, তাহলে আমার কাছে মনে হয় যে দেওয়া যেতে পারে মাঝখানের জন্য। আর মিডফিল্ডে যথেষ্ট পরিমাণ অপশন আছে, মিডফিল্ডের জন্য আমার কাছে মনে হয় যে ঠিকঠাক মতো যদি ব্যবহার করা যায় আর তাদের কাছ থেকে আউটকামটা প্রত্যাশা অনুযায়ী বের হয়ে আসে, তাহলে নিশ্চিন্তে মিডফিল্ডে থাকা যাবে। তবে যদি সাইনিংয়ে যাওয়া হয় তাহলে মানে ডিফেন্সিভ মিডফিল্ড মানে কাসাদো এর জায়গাটার জন্য একটা মানে একজন স্ট্রং রেসপন্সিবিলিটি আছে, এই রকম একটা প্লেয়ারের দিকে গেলে ভালো হবে। আর ফাইনাল থার্ডের দিকে আমার কাছে মনে হয় যে লেফট উইঙ্গের জন্য অবশ্যই একজন দরকার, কারণ লেফট উইঙ্গে মানে যারা আছে তারা তো মানে তাদেরকে দিয়ে তো কন্টিনিউ হইতেছে, কিন্তু যখন সাবস্টিটিউটের প্রসঙ্গ আসতেছে কিংবা মানে বেঞ্চ থেকে গিয়ে একজন নিজেকে ওইভাবে মানে মানে ঢেলে দিবে কিংবা একদম নিজেকে উপস্থাপন করবে, সেই রকম কোনো কিছু আসলে লেফট উইং সাইডটাতে নাই। রাইট উইং সাইডটাতে আমার কাছে মনে হয় যে কন্টিনিউ করার মতো উপাদান আছে। লামিনী আমাল ছাড়াও ওইখানে হয়তো ফেরমিনকেও ব্যবহার করা যেতে পারে। তো রাইট উইং সাইডটাকে যদি এত বেশি চিন্তা না করে লেফট উইং সাইডটার জন্য যদি একজন মানে নিয়ে আসা যায় কিংবা যদি সাইনিংয়ের বিষয়ে ভাবা হয়, তাহলে আমার কাছে মনে হয় সেটা ভালো হইতে পারে। তার মানে এই যে ডিফেন্সিভ মিড, লেফট লেফট ব্যাক, লেফট সাইড মানে লেফট উইং, এই যে পজিশনগুলা, এইগুলার দিকে মনোযোগ দিয়ে যদি প্লেয়ার সাইনিংয়ের বিষয়টা আসে, তাহলে আমার কাছে মনে হয় যে ওই প্লেয়ারগুলার দিকে নজর দেওয়াটা বার্সার জন্য দরকার হইতে পারে। আর যেহেতু বার্সার সামনে এওয়ে ম্যাচ, মানে সামনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, তো সেই ম্যাচের জন্য আপাতত অপেক্ষা করতে হবে।